গর্জন গর্জন ঘুরে ঘুরবে, জাহান্নাম হাসরবাসীদের দিকে অগ্রসর হতে থাকবে। হাদিস তর্জন গর্জন করছে যে আল্লাহকে বলছে, মাবুদ সব ধরে আমার মধ্যে ফেলে দাও, খায়া শেষ করে দিয়ে জোরে করে নাউজুম। জাহান্নামের আগুন হাসরের ময়দানে, জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানে উম্মতদেরকে খাওয়ার জন্যে, বান্দাদের হাসরবাসীদেরকে গ্রাস করার জন্যে ওই হাসরের ময়দানে যখন আগাইতে থাকবে, হাসরবাসীরা বিপদগ্রস্ত হইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দোকাইতে লক্ষ্য করে দেখবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাকামে মাহমুদে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। হাসরবাসীরা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এখনো হিসাব নিকেশ হয় নাই, জাহান্নামের আগুন আমাদেরকে তাড়া করছে, আপনি আমাদের বাঁচান। নবীজি সেজদা থেকে মাথা তুলবেন, সেজদা থেকে মাথা তুলে ডেকে বলবেন, রব্বুল আমিন, হিসাব নিকেশ হোক, হিসাব নিকেশের পরে আমার উম্মত যদি গুনাহগার হয় জাহান্নামে দাও, আমি আপত্তি করব না, কিন্তু তার আগেই জাহান্নামের আগুন হাসরবাসীদের তাড়া করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আমিন নবীজিকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি ডান হাতখানি তো আমার দিকে আগায় দেন। হাসরের ময়দানে আল্লাহর নবী যখন তার ডান হাতখান আল্লাহর সামনে আগায় দেবেন, আল্লাহ রব্বুল আমিন কয়েক ফোঁটা পানি নবীদের হাতে দিয়ে বলবেন, জাহান্নামের দিকে নিক্ষেপ করো। নবীজি কয়েক ফোঁটা পানি হাতে নিয়ে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম ধপ করে পিছায়া যাবে। জোরে খান সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমি লক্ষ্য করে দেখছি সাতটা মহাসাগরের পানি যদি একত্রিত করে জাহান্নামের ভিতরে ঢেলে দেওয়া যেত, জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। মাবুদ, এই কঠিন মুহূর্তে কিসের পানি আমার হাতে দিলেন? জাহান্নাম সহ্য করতে পারে নাই, জাহান্নাম পিছিয়ে গেছে, জাহান্নাম নিবে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন ওই কঠিন মুহূর্তের বিপদের সময় হাসরের ময়দানে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি কোনো সাগরের পানি নয়, এই পানি দুনিয়ার কোনো পানি নয়, এই পানি হলো আপনার উম্মতের যখন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে নির্জনে বসে বসে চোখের পানি ছেড়ে দেখেছে, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যখন চোখের পানি ছেড়ে রেখে দিয়েছে, আমি ওই পানিগুলো বৃথা যাইতে দেই নাই, আমি আল্লাহর কুদরতি হাতের আঙ্গুল দিয়া চোখের পানিগুলো মিশে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। ওই পানি আপনি নবীর হাতে দিয়েছে, জাহান্নাম সহ্য করতে পারে নাই, নিভে গেছে। সুবহানাল্লাহ। আমার বাজান, আল জান্নাতু বাইনাল খাউফি ওয়ার রিজা, বেহেশত হলো ভয় এবং আশার মাঝে। আল্লাহর ভয় থাক আর আল্লাহর কাছে আশাও করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। কি কোন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার চিনি পারছে যে আমাদের আজকে অত্যন্ত সবচেয়ে সম্মানিত মেহমান। আমি এখানে বসে আছি, গুনাহগার মানুষ, আমার পাশেই নতুন প্রিন্সিপাল সাহেব বসে আছেন। এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা দিনেরা, তাদের বংশোদ্ভব আল্লাহর ওলি আলহাজ জনাব মেশকাত সিদ্দিকী হুজুর কেবলা, পীর কেবলা সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার দাদার হাতের প্রতিষ্ঠান, সেইখানে লেখাপড়া করছি, সেইখানে শিক্ষকতা করছি, 27 বছর প্রিন্সিপালগিরি করছি। তার সামনে তাকে বসায় রেখে তিনি বলেছেন, এসে গেছেন, আমি আর কথা সামনে আগাইতে চাই না। সম্মানিত বন্ধুগণ, আমার বাজারেরা, ওই পেশাবের ছোটো ভাই বলছেন, বোরহানুদ্দিন হুজুর, আমরা তো দেখতেছি, আমি মাঝে মাঝে 2 একটা মাহফিল করছি, মাদ্রাসা করছি, কত খরচ। যারা মাহফিল করে তারাই বোঝে যে মাহফিলের কত খরচ। আমার বাজানেরা, বয়স হয়ে গেছে, এমন বয়স হয়েছে, হাদিস আরজালের ওমর সূরা, সম্ভবত সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল বলেছেন যে 70-এর উপরে যাদের বয়স চলে যায় তাদের আর কোনো গুনাহ লেখা হয় না। যাদের বয়স 90 পার হয়ে যায় তারা যদি হঠাৎ গুনাহ করে, সে গুনাহ নেকি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এমন মানুষ এখানে বসছেন, আমার বয়স 70-এর উপর চলে গেছে। সম্মানিত বন্ধুগণ, এই মুহূর্তে ইসালে সহযোজনে এটা চালু থাক, এটাকে আপনারা চান? আর যদি 1 বছরে যদি দেখা যায় যে 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, তাহলে জমি বেচা জালসা ভট হয়ে যাবো। কি কোন কথা ঠিক কিনা? অতএব আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, মান জাহাদা ফালে নাফসিহি, একটু চেষ্টা করেন কয়েকটা টাকা দিয়া আমি গুনাহগার দোয়া করে দেই, যাতে কিয়ামতের দিন এটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়। একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরহান, হ্যাঁ তাহলে পারে ওই টাকাগুলো দিছে নাকি, ওরা দিছে নাকি বলে দেবো নাকি? এটা দিছে কিনা, দিছে কিনা? আরে তাকবীর! দুইটা ছেলে 500 500 1000 টাকা করে মারহাবা, 1000 টাকা করে মারহাবা। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। দুইটা যুবক ছেলে, এই যুবকদের কথাই তো আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে বলছেন, শিশু বাচ্চা এই ঈসা আলাইহিস সালামের মহব্বত করি 500 500 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার পিতা মাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দেরি করেন না, যেহেতু হুজুর এসে গেছেন, এরপরে দেরি করেন না, তাড়াতাড়ি করে যে পারবেন। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ তোমার এক বান্দা 50 টাকা দান করেছে, কবুল করে নেও। যে নইতে দান করলো আল্লাহ তুমি মাফ করে দাও, কোন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 200 টাকা মারহাবা, 200 টাকা মারহাবা। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ তুমি মেহেরবান, তোমার যে বান্দা করিল দান, দুনিয়ায় বাড়ায়ো মান, পরকালে আখিরাতে জান্নাত করিও দান, আমিন। নারে তাকবীর। একজন ছোট শিশু ছেলে 100 টাকার মারহাবা। নারায়ে তাকবীর। হ্যাঁ, এই নাম কি, তোমার নাম কি? বেলাল হোসেন। বাপের নাম কি? হ্যাঁ, কোন গ্রাম? পারপাসিল। নারায়ে তাকবীর। একটা শিশু বাচ্চা বেলাল হোসেন, 500 টাকা মারহাবা, 500 টাকার মারহাবা, 500 টাকার মারহাবা। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। হ্যাঁ, এলা বিষয়টা জানবো, তোমার বেটা না হলে মানে 50 মণ গোল্লাই বেশ পাইছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ। না দেয় তো, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ তোমার এক বান্দার জীবনে দান করেছি, আল্লাহ তুমি তার দিলের নেক পুরো করে দাও। আসমানি বলে তুমি বলে হেফাজত করো, কঠিন হাসরের ময়দানে মুসিবতের সময় আমলনামা জান্নাতে দিয়ে জান্নাত দিও, কোন আমিন। এই তোমার নাম কি? তুমি নামটা বলো না, শোনো না কেন? হ্যাঁ, সোহাগ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সোহাগ হোসেন, 500 টাকার মারহাবা, 500 টাকা মারহাবা। আর একটা সাইফুল ইসলাম। নারায়ে তাকবীর। জনাব সাইফুল ইসলাম, 500 টাকার মারহাবা, 500 টাকার মারহাবা। আর একটা ছেলে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। একের বিনিময়ে বল দিয়ে দাও, কঠিন হাসরের ময়দানে মুসিবতের সময় আমলনামা ডান হাতে দিয়ে জান্নাত দিও, কোন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, ও তোমার ছেলে। এই যে